ইন্ডিয়া থেকে একজন আপু আমার ভিডিও দেখে কমেন্ট করেছেন যে ওনার অনেক বেশি ভালো লাগে আমার ভিডিও। সেই সাথে আরেকটা অনুরোধ করেছেন আমি যেন আপুর নামটা ভিডিওতে নেই। ওনার নামটা হচ্ছে লাইলি খাতুন। আজকে আপু ভিডিওর শুরুতেই কিন্তু আপনার নামটা নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়াজ হোম স্টোরিজ থেকে আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটা দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। থাম্বনেইলে কিন্তু আপনাদেরকে আমি দিয়েছি যে আমি আজকে আপনাদের সাথে আমার ডাইনিং রুমটা একটু শেয়ার করব। তবে তার আগে একটু দেখিয়ে দিচ্ছি, এই যে আমি বিছানাপত্র করেছি বা রুমটা একটু অর্গানাইজ করেছি, সুন্দর করে সাজিয়ে নিলাম। এগুলো সব কিছু হয়েছে কারণ আমাদের বাসায় আবার গেস্ট এসেছে। আর কারা এসেছে সেটা ভিডিওর মধ্যে আস্তে আস্তে বলতে থাকবো। তো যেহেতু মেহমান আসবে সেজন্য কিন্তু আমি পুরো ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর কি করেছি সেগুলো ধীরে ধীরে দেখাবো, তবে সব রুম আর আজকে দেখানো সম্ভব না। সেই জন্য আমি শুধু একটু বেডরুমটাকে একটু দেখিয়ে দিলাম যে কিভাবে সাজিয়েছি। সেই সাথে ডাইনিং রুমটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে দেখতে দেখতে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সেই সাথে অনুরোধ রইল, যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আর অল বাটন অপশনটা ক্লিক করে দিলে কিন্তু পরের নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে চলে যাবে। আসলে ভিডিওতে ডাইনিং রুমটা দেখানোর মতো তেমন কিছু নেই, কারণ আমি আপনাদের সাথে বহুবার আমার ভিডিওতে ডাইনিং রুমটা শেয়ার করে ফেলেছি। সেইভাবে হয়তো একেবারে সব কিছু দেখিয়ে শেয়ার করিনি। তবে আমার বিভিন্ন ভিডিওতে হয়তো আপনারা দেখে বুঝিয়ে গিয়েছেন বা একটা অনুমান করেছেন যে আমার ডাইনিং রুমটা কেমন হতে পারে। তো আমি একটু তারপরও আপনাদের সাথে ছোটোখাটো করে আমার ডাইনিং রুমটা শেয়ার করে দিচ্ছি। কিচেন থেকে এই যে বের হওয়ার যে জায়গাটা, সেখানে কিন্তু আমার একটা কমন ওয়াশরুম আছে। তার পাশে যে একটা কোজি দেয়াল আছে সেটা তো আপনাদেরকে শেয়ার করেছি। দেয়ালের পাশে কিন্তু আমার একটা ফোল্ডিং ডোর আছে, আর ওই পাশে যে অন্ধকার দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে কাজ বাকি আছে, সেই জন্য আমি ড্রয়িং রুমটা আর দেখাচ্ছি না কিছু। আর ফোল্ডিং ডোরটারও একটু কাজ বাকি আছে, সেজন্য ফোল্ডিং ডোরটাও খুলতে পারছি না। আর এই যে তার উপরে আমি একটা ঘড়ি দিয়ে দিয়েছি, এটা আড়ং থেকে নিয়েছিলাম। আচ্ছা, আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে যে আমি এই যে আমার ইন্টেরিয়র যখন করিয়েছি বা আমার ডাইনিং স্পেসটা যখন ডিজাইন করিয়েছিলাম, তখন কিন্তু এমনভাবে করতে চেয়েছি যেন প্রত্যেকটা জিনিস আমার একদম মাপ মতো হয়, কোনোটার থেকে কোনোটা যেন দেখতে অড না লাগে, এমনভাবেই কিন্তু আমি করেছি। এবং যিনি আমার ইন্টেরিয়র ছিলেন উনি অনেক ভালোভাবে সুন্দরভাবে আমাকে জিনিসগুলো বুঝিয়ে দিয়েছেন, এবং কোনটা কতটুকু কিনতে হবে, কি মেজারমেন্ট হবে সেগুলোও কিন্তু উনি আমাকে বলে দিয়েছিলেন। সেইভাবে করেই আমি জিনিসগুলো করেছি। বাকি কথা বলার আগে আমি একটু আমার এই চেয়ারটা দেখিয়ে দিচ্ছি। এই হাতিলের আমার চেয়ার টেবিলটা আগেই ছিল আমার বাসায়, তবে এটা আমি আবার নতুন করে করিয়েছি। সেটা হচ্ছে আমার অন্য একটা গদি দেওয়া ছিল, আমি এখন আমার বাসা অনুযায়ী এই গদিটা একটু চেঞ্জ করেছি। সেই সাথে আমি আবার হাতিলে দিয়ে পুরো চেয়ার আর টেবিলটাকে আমি আবার নতুনের মতো করে নিয়েছি। আর হাতিলের জিনিস হাতিলে দিলেই সবচাইতে বেশি ভালো, কারণ ওরা খুব সুন্দর করে একদম ভালোভাবে এটাকে নতুনের মতো করে দেয়। আর সেই জন্য দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই ফার্নিচারটা আমার পুরনো ফার্নিচার ছিল।
আর আমি যখন ইন্টেরিয়র করতে আসি বা আমি যখন আমার বাসাটা করি তখন কিন্তু আমার পুরনো সব ফার্নিচার আমি সেল করে দিয়েছি। ম্যাক্সিমাম ফার্নিচারই কিন্তু আমার সেল করা, এবং যা যা দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু আমার নতুন। আচ্ছা, এখন যেটাতে আসছি সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে আগে একবার শেয়ার করেছিলাম যে আমি পুরো বাসায় কোথাও সিলিং ব্যবহার করিনি, শুধু একটা জায়গায় ছাড়া। এই যে আমার ডাইনিংয়ে কিন্তু শুধু আমি ফল সিলিংটা দিয়েছি, আর এই ফল সিলিংটাও দিয়েছি আমাদের প্রয়োজনে, যেহেতু আমরা ডাইনিং রুমটাকে একটু মানে অন্যভাবে ডেকোরেশন করতে চেয়েছি। তো সেই জন্যই এই উপরে যেন এই ফ্ল্যাশ লাইটটা আসে, সেটার জন্যই কিন্তু এই সিলিংটা করা হয়েছে। আর একটা ভীম ছিল, সেই ভীমটা ঢাকার জন্যও আমরা ওই পাশেও আমরা ফল সিলিং করেছি। আর এই যে আমাদের ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটাও কিন্তু আমি নতুন কিনেছি। একদম আমাকে বলা হয়েছিল যে এতটুকু মেজারমেন্টের মধ্যে একটা ফ্রিজ হতে হবে, তো সেই জন্য আমরা সেভাবেই ফ্রিজটা কিনেছি। আর আমরা স্যামসাংয়ের একটা ফ্রিজ নিয়েছি। আর সেই সাথে আমার ডিপ ফ্রিজটাও আমি ওইভাবে করে মেজারমেন্ট করে বসিয়েছি, আর আমার ওয়াশ বেসিনটাও সেভাবেই মেজারমেন্ট করে বসানো হয়েছে। আর এর মধ্যে আমি বলে রাখি যে আপুরা বেশ কয়েকজন আমার কাছে ইন্টেরিয়রের নাম্বার এবং ওনার কোম্পানির নামটা জানতে চেয়েছেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইন্টেরিয়রের নাম্বারটা। ওনার কোম্পানির নাম হচ্ছে লুমিনো আর্কিটেক্ট, এবং ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো ওনার সাথে কথা বলে নেবেন, আর আশা করি আপনাদের কাজও অনেক বেশি ভালো হবে যারা করতে চাচ্ছেন। আর ওনার সাথে আমি কাজ করে আসলে সবচাইতে বেশি আরাম পেয়েছি এই জন্য, কারণ উনি আমার মনের কথাটা বুঝতে পেরেছে। সেই সাথে ওনার যে আইডিয়া এবং ওনার যে ইনোভেশন আছে সেটা উনি একদম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ওনার মতামত এবং আমার যে চাহিদা সেইটা মিলেই কিন্তু আমি আমার স্বপ্নের এই বাসাটা বানাতে পেরেছি। তো সেই জন্য আমি বলবো, যারাই চাচ্ছেন যে তাদের বাড়িটা বানাতে নিজের স্বপ্নের মতো করে, এমন একজন আর্কিটেক্ট ধরবেন বা এমন একটা কোম্পানিতে যাবেন যিনি আপনার মনের ভাষাটা বুঝতে পারে। আর এইটা কিন্তু একটা বাসা করার জন্য সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। আমার কাছে কয়েকজন আপু একটু কমপ্লেইনই করেছেন। আমি আসলেই খুশি হয়েছি, সেই জন্য আমি জানি না আজকে আপুরা দেখবেন কি না। আপুরা আমার কাছে বলেছেন যে আমি যেন এমনভাবে ভিডিওটা করি আপুরা যেন ডেকোরেশনগুলো বুঝতে পারেন, কারণ আমার ওয়াশ বেসিনের যে ভিডিওটা সেটাতে আপুরা আরেকটু ডিটেইলে দেখতে চেয়েছিলেন, আমি আসলে সেভাবে দেখাতে পারিনি। তো আমি আজকে সে আপুদের জন্য বলছি যে আজকে কিন্তু আমি আপনাদেরকে ওয়াশ বেসিনটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। যদি আপনারা দেখে থাকেন আজকের ভিডিওটা, তাহলে কিন্তু আমাকে আজকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের মন মতো আমি দেখাতে পেরেছি কিনা। অনেক সময় আসলে ভিডিও করছি কিন্তু কিভাবে করছি বা কেমন হচ্ছে সেটা ওরকম দেখার সুযোগ হয় না, বা বুঝতেও পারি না নিজের ভিডিও নিজে কেমন করছি। আর আমি খুবই খুশি হই যদি কেউ আমাকে একটা অ্যাডভাইস করে যে আপু এভাবে না ওইভাবে করে করেন ভালো লাগবে, বা এই জিনিসটা এরকম করে করলে ভালো লাগবে। তো আমি সেই কমেন্টগুলো সবচাইতে পজিটিভ হিসাবে নেই। তো আমি চেষ্টা করেছি যে আপু আপনার জন্য আপনাদের জন্য এইভাবে করে আজকে দেখাতে ওয়াশ বেসিনটা। যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই যে আমার মেহমান আসবে সেজন্য কিন্তু আমি রান্না করেছি, এগুলো এখনও পাতিলেই আছে। ওনারা আসলে তারপর আমি গরম করে এরপর বাড়বো। তো গরুর মাংস রান্না করেছি, রূপচাঁদা মাছ আমি ফ্রাই করেছি, আর এখানে বেগুন ভর্তা, তারপর টমেটো ভর্তা, আর শুটকি করেছি আমি, চাপা শুটকি। এগুলো সব কিছু করে নিয়েছি।
সেই সাথে আরও বেশ কিছু রান্না করেছি। তার মধ্যে এখানে আছে হচ্ছে কোরিয়ান চিকেন, আর সেই সাথে আমি এখানে চিংড়ি মাছের মালাইকারি করেছি। এগুলো সব ঠান্ডা হয়ে আছে, সেই জন্য দেখতে এমন লাগছে। আমি পরবর্তীতে আর ভিডিওটা করিনি, যার কারণে একদম গরম গরম অবস্থায় যেরকম সুন্দর লাগে সেটা দেখাতে পারছি না। এখানে একটু ভেজিটেবল করেছিলাম, সেই সাথে একটু পাতলা ডাল করেছি, তারপর বেগুনের ঘাটটা করেছিলাম, রোস্ট করেছি, পোলাও রান্না করেছি। এই তো এগুলো সব কিছুই রান্না করলাম। আর এর কারণ হচ্ছে, এত কিছু রান্নার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের ছোটোবেলা থেকে যারা একদম খুবই ক্লোজ ফ্রেন্ড, তারা ওনাদের ফ্যামিলি নিয়ে এসেছেন। তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এখন আসলে আমাদেরও ফ্যামিলির মতো হয়ে গেছে, আমরা সবাই একটা ফ্যামিলির মতো থাকি। তো ওনারা আমাদের বাসায় এসেছেন, তো সেই জন্যই আমি এই আয়োজনটা করেছি। আর আমি একটা ম্যাঙ্গো মজিটো বানিয়েছিলাম, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কিভাবে বানিয়েছি সেটা আর আজকে দেখানো হলো না, যেহেতু মেহমান এসেছে। আমি আসলে পরে আর ভিডিও করতে পারিনি, একটু তাড়াহুড়াতেও ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।